রাজশাহী রেল স্টেশনে ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখছি বাংলাবান্ধার এমটিজির একটি সেটি বের করে নেওয়া হচ্ছে। বাংলাবান্ধা এক্সপ্রেস যখন 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকানো হয়েছিল সেই মুহূর্তে পরবর্তীতে আবার পিছনে পুশব্যাক করা হয়। একই সঙ্গে সঙ্গে ধূমকেতু এক্সপ্রেসেরও পুশব্যাক করা হয়। ধূমকেতু আমি দেখতে পাচ্ছি যে যখন একই লাইনে যখন ঢুকতেছে গাড়ি, তখন আমি বাংলাবান্ধা এক্সপ্রেসে এলএমকেও থামানোর জন্য চেষ্টা করছি, কারণ ধূমকেতু এক্সপ্রেসের যে র্যাকটা আছে সেই র্যাকের এলএম পিছনের দিকে আছে, যার জন্য আমি এখানে বাংলাবান্ধা এক্সপ্রেস যে এলএম ছিল ওনাকে বারবার থামানোর চেষ্টা করে উনি আমার কথা বুঝতে পারেনি। উনি আরও মানে একটু জোরে আসতেছিল, প্রায় ভালো স্পিডে ছিল। জোরে আস্তে আস্তে মানে থামতে বলতে বলতে দুজনের মুখোমুখি হয়ে বাংলাবান্ধা এক্সপ্রেসের ধাক্কা খেয়ে এই বগিটা পিছনে নেমে গেছে, আর বাংলাবান্ধা এক্সপ্রেসে কিছু এক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধূমকেতু দাঁড়িয়েছিল প্রথমে, মানে ধূমকেতু আগে এসে দাঁড়িয়েছিল, আর বাংলাবান্ধা আজকে অপডে থাকায় এমটি র্যাক ছিল ওয়াশপিটে। তো ওয়াশপিট কিছুটা ব্যস্ত ছিল আজকে, মানে অনেকগুলো ট্রেন ছিল, এই কারণে বাংলাবান্ধার এমটি র্যাককে প্ল্যাটফর্মে আনার অনুমতি দেওয়া হয়, কিন্তু আবার মানে প্ল্যাটফর্মগুলো একটু ভিড় ছিল, মানে ব্যস্ত ছিল, যার কারণে ধূমকেতুর এলএমকে অনুমতি দেওয়া হয় ওয়াশপিটে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ধূমকেতুর এমটি র্যাক পদ্মা হিসেবে চালনা করা হবে রাজশাহী ঢাকা হিসেবে। তো নিয়ে যাওয়ার সময় যেহেতু দুইটা একইভাবে শুরু হয়, আমরা প্রথমে স্টেশন থেকে দেখছিলাম যে দুইটা হয়তো দুই লাইনে চলে যাবে, কিন্তু প্রতিমধ্যে দেখি যে দুইটা একই সাথে সংঘর্ষ হয়। ওয়াশপিট থেকে প্ল্যাটফর্ম লাইনে ঢুকছিল, আর পদ্মা ট্রেনটি পদ্মার রেকটি ধূমকেতু রেখে এসে পদ্মার রেখা ওয়াশপিটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন ড্রাইভার এবং যারা পয়েন্টসম্যান সম্ভবত সিগন্যালের আদান প্রদানে হয়তো গরমিল হয়েছে। ড্রাইভার বলেছে যে, যেটা শুনলাম যে হ্যাঁ আমাকে ওয়াশপিটের দিকে ব্যাক করতে বলছে, ক্লিয়ার আছে, লাইন ক্লিয়ার। মাস্টার বলেছেন যে আপনি দেখেন আপনার লাইন ক্লিয়ার আছে কিনা, তো ড্রাইভার বলে না ক্লিয়ার আছে। সেহেতু ড্রাইভার না বুঝে হয়তো গাড়ি টেনেছে, এই প্রেক্ষিতে সাইড কলিশন হয়েছে দুই গাড়ি, এবং একটা আমার পদ্মার একটা ট্রলি আউট হয়ে গেছে, নিচে পড়ে গেছে। আর বাংলাবান্ধার দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোচ কাটা পড়েছে, আবার সম্ভবত 3টা কোচ ড্যামেজ হতে পারে। আমার 6 নম্বর লাইন ব্লক আছে। এটা চাঁপাইনবাবগঞ্জের দিকে আপ লাইন আর এদিকে ডাউন লাইন।